नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। आपनादेर सकलके जय ट्रैवल ब्लगे आरो एकबार स्वागत जानाई। Your attention, please. Train. आरामबाग स्टेशन থেকে ট্রেন ছেড়ে দিল। হাওড়াগামী এই ট্রেন গিয়ে থামবে পরের স্টেশন মায়াপুরে। আমরা এই ট্রেন থেকে কিছুটা ভিউ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন ভিডিওটি শেষ অবধি। গন্তব্য স্টেশন হাওড়া, পরবর্তী স্টেশন মায়াপুর। আরামবাগ স্টেশন থেকে মায়াপুর স্টেশন যাওয়ার পথে যে ভিউ সেটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। আরামবাগ শহরের কিছুটা অংশ ট্রেন লাইন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই জয় ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে। আজ মিশন ইকো পার্ক, তো ইকো পার্কে যাব, ইকো পার্ক ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখন জাস্ট আরামবাগ শহরটাকে ক্রস করছি। আরামবাগ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেছে। এখন হাওড়াগামী ট্রেনে এই মুহূর্তে রয়েছি। পরের স্টেশন মায়াপুর, তারকেশ্বর হয়ে শেওড়াফুলি হয়ে হাওড়াগামী এই ট্রেন যাবে। তো আমি নেমে যাব বালি স্টেশনে।
ট্রেন থেকে কিছুটা ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জমিগুলো অনেকটা নিচে, অনেক মানুষ আলু বসাতে ব্যস্ত, ধান উঠে গেছে, ফসল লাগাতে ব্যস্ত অনেক চাষি। ট্রেন জার্নির কিছুটা ভিউ দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি বালি স্টেশনে। বালি স্টেশন এখন মিনি হাওড়া নামেই পরিচিত, কারণ এখানে অনেক যাত্রী নামেন এবং এখান থেকে সব জায়গায় যাওয়ার বাস মোটামুটি পাওয়া যায়। তো আমরা বালি স্টেশনের একদম ওপরেই যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে উঠে গেছি। এখান থেকে নিউ টাউনগামী বাস ধরে নেব এবং নেমে যাব ইকো পার্কে। ভিডিওটি দেখতে থাকুন। অনেকটা পথ পেরিয়ে একদম ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ পর ইকো পার্কের 2 নম্বর গেটে নেমে যাব। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরে ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, সঙ্গে থাকুন। দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি। এবার ইকো পার্কের 2 নম্বর গেটে নেমে যাব। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি ইকো পার্কে। এটি 2 নম্বর গেট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে। বাইরে কিছু স্টল রয়েছে, এখানে খুব সুন্দর করে ইকো পার্ক লেখা রয়েছে। সামনেই ডান দিকে টিকিট কাউন্টার, পার হেড 30 টাকা করে টিকিট কেটে নিলাম এবং প্রবেশ করলাম ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট্ট ছোট্ট টবে ফুল গাছ লাগানো একদম ফ্রন্টটাই। সবার প্রথমে ঘুরতে গিয়ে চোখে পড়ল টয় ট্রেন। এই দেখুন খুব সুন্দর একটি টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে একদম 2 নম্বর গেটে ঢোকার পরেই বাঁ দিকে। এখানে টিকিট কাউন্টারও আছে। আপনারা ঘুরে যেতে পারেন এই ইকো পার্ক একটু ছুটি পেলেই। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। এখানে আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা এই কলকাতার ইকো পার্ক। এখানে দেওয়া রয়েছে কোন দিকে কি কি রয়েছে তার সম্পূর্ণ একটি ডিটেলস। এই নিউ টাউনের ইকো পার্ক বা প্রকৃতি তীর্থ কলকাতার রাজারহাটে অবস্থিত একটি শহুরে উদ্যান এবং ভারতের বৃহত্তম উদ্যান। এই উদ্যান বা ইকো পার্কের মোট আয়তন 480 একর এবং এর সঙ্গে একটি দ্বীপ সহ 104 একর আয়তনের জলাশয় বা জলাভূমি রয়েছে। সেই জলাশয়টি আমরা এখন দেখতে পাচ্ছি। 2012 সালের জুলাই মাসে এই ইকো পার্ক উদ্যানটির পরিকল্পনা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা ইকো পার্ক থেকে এই ভিডিওটি। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এই ইকো পার্কে। এখানে ইকো ট্যুরিজম পার্কের ডিটেলস দেওয়া রয়েছে। শিকারা 30 মিনিটে 300 টাকা, প্যাডেল বোর্ডে 30 মিনিটে 200 টাকা, স্পিড বোর্ড
ঝর্ণা, শীতকালে গোলাপের বাগানে গোলাপ ফুল, বাংলা ভাষায় রবীন্দ্রনাথের কবিতাগুলির একটি বইয়ের প্রদর্শনী। ইকো পার্কে দেখতে পাবেন বিষ্ণুপুরের একটি মন্দিরের প্রতিলিপি। ইকো পার্কে একটি ঘন্টা, গোলাপ বাগানের মাধ্যমে হাঁটা পথ ধরে এগিয়ে যাওয়া। ইকো পার্কে রয়েছে একটি বড় জলাশয়, আর তার সঙ্গে রয়েছে 7 ওয়ান্ডার, আরও অনেক কিছু। এই ইকো পার্ক ঘুরে দেখতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। একদিনে হেঁটে কভার করাটা খুব চাপের ব্যাপার। দুদিকে সবুজ ঘাস, মাঝ দিয়ে রাস্তা, আর বাঁদিকে জলাশয় পেরিয়ে পার্কের ভেতর দিয়ে ঢুকে গেলাম। এই ইকো পার্ক 3টি অংশে ভাগ করা হয়েছে: জলাভূমি, ঘাস ফুল এবং শহরে বনের মতো পরিবেশগত অঞ্চল, থিম উদ্যানসমূহ এবং খোলা স্থান, এবং শহরে বিনোদনমূলক স্থান। ইকো পার্কে আরও বিভিন্ন প্রজাতির গাছপালা অনুযায়ী বিভিন্ন উপ অংশে ভাগ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পার্কটির মধ্যে দেখতে পাবেন বন্য ফুলের ময়দা, একটি বাঁশের বাগান, ঘাসের জমি, ক্রান্তীয় গাছের বাগান, বনসাই বাগান, চা বাগান, ক্যাকটাস ওয়াক, হেলিকোনিয়া বাগান, একটি প্রজাপতি বাগান, একটি খেলার এলাকা এবং একটি অ্যাম্পিথিয়েটার নির্মাণ করা হয়েছে। এই ইকো পার্কটা অনেকটা বড়, মানে সবটা কমপ্লিট করা মানে বিশাল ব্যাপার। তো যতটা পারছি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। জবা ফুলের বাগান রয়েছে একটা, কত রকমের জবা ফুল, বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের। আমরা ইকো পার্কে ঘুরতে ঘুরতে যে রোজ গার্ডেন আছে সেই গার্ডেনটা আমরা একটু দেখে নেব। শীতটা আরও পড়লে ফুলগুলো আরও ফোটে, তো তখন আরও ভালো লাগে। বিভিন্ন ধরনের গোলাপ গাছ এই বাগানটার মধ্যে দেখতে পাওয়া যায়। দেখতে থাকুন।
never saw it coming. I couldn't read the signs. I don't know why I let you in this time. I must be blind. I guess I couldn't trust you, 'cause all you did was lie. Oh no, I have to keep you off my mind. 'Cause of you, I'm wired up. I don't want you. It's time for you to go. Oh, you, I had enough. I don't want you. It's time for you to go. এখন আছি ইকো পার্কে। পুরো একটা সাইড ঘুরতেই অনেকটা টাইম লাগলো, কারণ ইকো পার্ক অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে। বিকাল সন্ধ্যের টাইমটা খুব সুন্দর লাগে, ঠান্ডা হাওয়াটা দেয় তো। আর এখন রোদের জোরটা প্রচন্ড রয়েছে, তো এখন ভালোই গরম রয়েছে শীতকালের মধ্যে। যদিও ডিসেম্বর মাস পড়ে গেছে, তাও এই দুপুরের টাইমটা রোদটা জাস্ট নেওয়া যাচ্ছে না, এতটাই রোদের টেম্পারেচার। আমরা ইকো পার্কে আছি এখন। ইকো পার্ক থেকে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।